দিনের হিসেবে ৯৬৪ আর বছরের হিসেবে ২ বছর ২৩৪ দিন পর মাঠে নেমেছেন ক্রিকেট খেলতে। ৩৪ বছরের মিগুয়েল কামিন্স কিছু না করেই প্রায় ২.৫ বছর পর আবারও স্বীকৃত ক্রিকেটে ফিরবেন, তা আবার বিপিএলের মতো মঞ্চে। বোধহয় নিজেও ভাবেননি। টি-20 ফরম্যাটে এদিন মাঠে নামার আগে সবশেষ নেমেছিলেন ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ প্রায় ৫ বছর টি-20 খেলেননি এই পেসার। লিস্ট এ ম্যাচে সবশেষ খেলেছেন ২০১৯ সালের ২৮ নভেম্বর, প্রায় ৬ বছর আগে। ওডিআই খেলেছেন ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর, প্রায় ৮ বছর আগে। আর আন্তর্জাতিক টেস্ট প্রায় ৬ বছর আগে ২০১৯ সালের ২২ আগস্ট থেকে। ফার্স্ট ক্লাস ম্যাচ শেষবার খেলেছেন প্রায় ৩ বছর আগে ২০২২ সালের জুনের ১ তারিখ। এটাই স্বীকৃত ক্রিকেটে তার শেষবার মাঠে নামা। সবশেষ ১০ ইনিংসে তার উইকেট সংখ্যা ৫টি। এমন সব ক্রিকেটারদের দিয়েই চলছে দুর্বার রাজশাহী। প্রত্যাবর্তনটা কেমন হলো এই তারকার? খুব একটা সুখকর নয়। প্রথম ওভারেই খরচ করেছেন ১৯ রান। বলে গতির দেখা নেই, ভ্যারিয়েশনেরও দেখা নেই। প্রথম বল বড়সড় ওয়াইড, আর প্রথম লিগ্যাল বলে বিশাল একখানি ছক্কা। প্রথম ওভারেই হজম করেছেন ২ ছক্কা, দ্বিতীয় ওভারেও সেই ২ ছক্কাই হজম করেছেন। শুধু তাই নয়, এতদিন মাঠের বাইরে ব্যাকআপ করার সময় কোথায় দাঁড়াতে হবে তাও যেন তাই ভুলেই গেছেন। ১৬তম ওভারের প্রথম বলেই ওভারথ্রো। দল হজম করল ৪টি অতিরিক্ত রান। বিদেশিদের অবস্থা এই দলের শোচনীয়। বিদেশি কোটায় খেলছেন স্পিনার মার্ক দেয়াল। ক্যাপ্টেন তাসকিন পারেননি তাকে দিয়ে একের বেশি ওভার বল করাতে। ১৩ রান খরচ করেই থামতে হয় তাকে। গত ম্যাচেও ১৬ রান খরচ করে উইকেট পাননি, পুরো কোটাও পূরণ করতে পারেননি। ওদিকে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে প্রথমেই রাজশাহী দলে নিয়েছিল ৩৪ বছরের পাকিস্তানি সাদ নাসিমকে, যিনি সবশেষ প্রায় ২ বছর আছেন টি-20 ক্রিকেটেরই বাইরে। প্রথম কলে দল তাকেই নেয় যাকে নিয়ে প্ল্যান থাকে সবচেয়ে বেশি, সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার যে হয়। অথচ প্রথম কলে ডেকেও এই সাদ নাসিমকে আনতেই পারেনি দুর্বার রাজশাহী। পারিশ্রমিক দেওয়া নিয়েও হয়েছে জলঘোলা। ডেইলি অ্যালাউন্স নিয়েও ঝামেলা ছিল। মাঠ এবং মাঠের বাইরে কিছুই যেন ঠিকমতো হচ্ছে না দলটার। মাঠে একের পর এক ক্যাচ মিস হচ্ছে, মিস ফিল্ড হচ্ছে। আর এসবের কারণেই সেঞ্চুরি করেও দলকে ম্যাচ জেতাতে পারছেন না বিজয়রা। চোখের পানিতেই শেষ হচ্ছে গল্পটা। পারভেজ ইমাম, অন ফিল্ড।